হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো, প্রতীক্ষার অবসান হয়ে গেছে, তোমরা অনেক দিন ধরেই চাইছিলে। তো আমরা আলটিমেট সাজেশান সিরিজ আজকে থেকে শুরু করছি। আলটিমেট সাজেশান সিরিজ অর্থাৎ এখানে এই প্লে লিস্টে 3-4টে ভিডিও তোমাদের জন্য থাকবে। এই ভিডিওগুলোতে সম্পূর্ণ অ্যান্সার আমি করেই দেবো। প্রথম ভিডিও আজকে থাকছে অর্গ্যানিক কেমিস্ট্রিতে, একটা সিঙ্গেল ভিডিওতে সম্পূর্ণ সাজেশান। শুরুতেই বলে রাখি, আগেও বহুবার বলেছি, সায়েন্সের সাবজেক্টে সাজেশান বলে কিন্তু কিছু হয় না। কিন্তু তোমরা ভালোভাবে যাতে পাস করতে পারো, যাদের সারা বছর ফাঁকি হয়ে গেছে, তাদের জন্য এই সিরিজগুলো করা। যদি তোমাদের উপকারে লাগে, ভালো লাগে ভিডিওগুলো, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবে। যত বেশি বেশি শেয়ার, সাবস্ক্রাইবার বাড়বে, তত আমি এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আজকে আমাদের আলটিমেট সাজেশান সিরিজের প্রথম ভিডিও হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রির উপর, একটা ভিডিওতে সম্পূর্ণ অর্গ্যানিক কেমিস্ট্রি। আর যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেখতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমাদের যে 14টা চ্যাপ্টার আছে, সেই 14টা চ্যাপ্টারেরই আমরা এর আগে সমস্ত চ্যাপ্টারের উপর সাজেশানের ভিডিও নিয়ে এসেছি। সেইগুলো তোমরা গিয়ে দেখে নিতে পারো। এবং যদি সেগুলো দেখা হয়ে গিয়ে থাকে, তাহলে এই আলটিমেট সাজেশান সিরিজটা তোমরা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আমি করাচ্ছি, তোমরা খাতায় কলমে নোট ডাউন করে নাও। তো চলো শুরু করি অর্গ্যানিক কেমিস্ট্রির আলটিমেট সাজেশান সিরিজের প্রথম ভিডিও। দেখো, হান্সডিকার বিক্রিয়া আমাদের প্রথমে আছে। তো হান্সডিকার বিক্রিয়াটা বলে রাখি, 2024 সালের এইচএসে কিন্তু এসছে। তবু এটাকে রেখেছি, তোমরা যদি মাথায় নিতে না পারো তাহলে এটাকে বাদ দিতে পারো। তো হান্সডিকার বিক্রিয়া থেকে কিরম কোশ্চেন হতে পারে? ডাইরেক্ট কোশ্চেন হতে পারে, হান্সডিকার বিক্রিয়ার উদাহরণ দাও। জেনারেলি এরকম কোশ্চেন দেয় না, তোমাকে এরকম পরিবর্তন করো, এই টাইপের কোশ্চেন দিতে পারে। CH3COOAG থেকে CH3Br। তো এখানে আমরা জাস্ট রিয়েজেন্টটা বসাবো, Br2CCl4। এটাকে তোমাকে আর ঘুরিয়ে কিভাবে দিতে পারে? আর ঘুরিয়ে দিতে পারে, এই যে COOAG এরম দিল, ব্রোমোবেঞ্জিন। তাহলে এখানেও কী দেবো? Br2CCl4। এই ধরনের কোশ্চেন দিতে পারে। তো যাই হোক, 2024 এটা এসছে, তোমরা যদি না করবো মনে করো, এটাকে বাদ দিতে পারো। চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন যেটা রয়েছে। এখানে কিন্তু কোনো আমি স্টার ইম্পর্টেন্ট কিচ্ছু দেবো না, সবই করতে হবে। এখানে ভালো রেজাল্ট করার জন্য সবটা করতে হবে। তো নেক্সট আছে, দেখো, এটা একটা নেম রিয়াকশান, বার্মান সিমোনিনি বিক্রিয়া। এখানে কিন্তু এটা দেখতে হান্সডিকারের মতো হলেও এখানে প্রোডাক্টটা CH3I হবে না, এখানে এস্টার তৈরি হবে, CH3COOCH3। এটা যদি পরীক্ষায় দেয়, সিঙ্গেলই দেবে, এটাই দেবে। তো এটা তোমরা একটু ভালো করে রেখো। কোশ্চেনটা সম্পূর্ণ এইরকমই পেতে পারো। CH3COOAG-তে I2CCl4 দিতে পারে, তৈরি হবে CH3COOCH3। এটার নাম বার্মান সিমোনিনি বিক্রিয়া। আচ্ছা, গ্রিগনার থেকে এবছর প্রশ্ন আসতে পারে। কি ধরনের প্রশ্ন আসতে পারে? যেটা লেখা রয়েছে এই ধরনের প্রশ্ন আসতে পারে গ্রিগনার থেকে। তো এটাকে আমরা কিভাবে করব? যদি মেকানিজম করে দেখাই, তোমাদের মেকানিজম করে দেখানোর কোনো প্রয়োজন নেই। CH3MgBr, এখানে ডেল্টা নেগেটিভ চার্জ গ্রো করে, এটা খুলে যায়। খুলে গেলে কি তৈরি হবে? দেখো, CH3, এই CH3টার সাথে এই কার্বনটা যুক্ত হয়েছে, তাহলে তৈরি হবে CH2। এটা এরকম বেঁকে ছিল, এই ওটা, এই বনটা খুলে গেছে, খুলে যাতে বেঁকে ছিল, আমরা বেঁকিয়ে না লিখে এটাকে সোজা করে লিখছি, OMgBr। আর এটা হয়ে গেল CH2। এরপরে লঘু HCl দিলে এই OMgBrটা OH হয়ে যাবে। তাহলে এটা হলো A, আর B হবে CH3CH2CH2OH। লঘু HCl দিয়েছে, OMgBrটা OH হয়ে গেল। তো গ্রিগনার থেকে প্রশ্ন এবছর আসতে পারে। আমি একটা দেখালাম, তোমাদের যদি ক্যাপাসিটি থাকে তোমরা একাধিক করতে পারো এই ধরনের কোশ্চেন। বিশেষ করে গ্রিগনার থেকে যদি তোমরা মনে করো অ্যাসিড প্রস্তুতিটা করবে, 2023 সালে সম্ভবত এসছে এই টাইপের কোশ্চেন, এটা তোমরা করে রাখতে পারো। নেক্সট আছে শোয়ার্টস বিক্রিয়া। এটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট, একটুখানি করে রেখো, কারণ ফ্লোরিন ঢোকানোর বিক্রিয়া আমাদের খুব কম আছে। দুটো বিক্রিয়া পাবে এই সাজেশানে যেখানে ফ্লোরিন অ্যাড হয়। জেনারেলি ফ্লোরিন অ্যাড করা মুশকিল। তো এরম দিতে পারে, উদাহরণ দাও, বা তোমাকে এরম ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে, দেখবে সবসময় ফ্লোরিন অ্যাড হচ্ছে।
তো সোয়ার্স বিক্রিয়ায় অনেক রকম রিয়েজেন্ট দেওয়া যেতে পারে। তোমরা এখানে এজিএফ সঙ্গে অ্যাসিটোন দিতে পারো, এছাড়াও তোমরা SbF3, Hg2F2 এই জাতীয় রিয়েজেন্টও এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এই রিয়েজেন্টটা দিলেই সিএলটা কি হয়ে যাবে, যা আছে এখানে সিএলটা এফ হয়ে যাবে। একটু ভালো করে রেখো, স্টার্ট দিচ্ছি না, আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনে তোমরা খাতাতে স্টার্ট দিয়ে নিতে পারো। যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলে দেবো, অবশ্যই তোমরা স্টার্ট দিয়ে নিতে পারো। এরপরে যাচ্ছি স্যান্ডমেয়ার বিক্রিয়া। স্যান্ডমেয়ার বিক্রিয়াতে তোমাকে পরিবর্তন দেবে, ডাইরেক্ট কোশ্চেন তো দেবে না। মনে রাখবে এগুলো কিন্তু নেম রিয়াকশান। নেম রিয়াকশানগুলো যদি ভালো করে তুমি করে যাও, তাহলে আমার বিশ্বাস তোমার এইচএস পরীক্ষা ভালো হবে। নেম রিয়াকশান মানে যেগুলো বিজ্ঞানীর নামের বিক্রিয়া, যেমন এখানে স্যান্ডমেয়ার বললাম, এখানে সোয়ার্স বললাম, গ্রিক নাড্ডানা, এখানে হান্স ডিকার, বার্মন সিমোনিনি, এগুলো সব নেম রিয়াকশান। এগুলো অবশ্যই ভালো করে যাবে। আচ্ছা, স্যান্ডমেয়ার বিক্রিয়াতে এখানে তুমি দিতে পারো CuCl HCl। এখানে তোমাকে N2Cl থেকে এরকম বিআরও করতে দিতে পারে, তখন দেবে CuBr HBr। হয়ে গেল স্যান্ডমেয়ার, খুব ইজি। এরপরে আছে সিম্যান বিক্রিয়া। দেখো সোয়ার্স বিক্রিয়াতে যে কোনো অ্যালিফেটিক ধরো ক্লোরাইড আছে, অ্যারোমেটিক নয়, বেঞ্জিন রিং নয়, সেখানে তুমি আরএফ করতে গেলে তোমরা সোয়ার্স বিক্রিয়া ব্যবহার করবে। আর যদি এরকম বেঞ্জিন রিং N2Cl থেকে দেয়, তাহলে এটা সিম্যান বিক্রিয়া হবে। এইভাবে কোশ্চেনটা দিতে পারে। যদি এইটাতে HbF4 দেয়, HbF4 সহজ করে তোমায় মনে রাখার আমি উপায় শিখিয়ে দিচ্ছি, এগুলো যেন পরীক্ষার খাতায় করবে না। দেখো H+BF4-, এর মাইনাসটা বার করে দেবে, এই মাইনাসটা ঢুকিয়ে দেবে, তাহলে এতে কি তৈরি হবে, এতে তৈরি হবে N2+BF4-। এটা হলো এ। এরপরে একে যখন হিট করবে, এইটার ভেতর দেখো স্বাধীন দুটো যৌগ আছে, এটার ভেতর স্বাধীন দুটো যৌগ আছে, একটা BF3 আর একটা N2, দুটো অণু রয়েছে। N2 বেরিয়ে যাবে, BF3 বেরিয়ে যাবে, এগুলো অপ্রাসঙ্গিক, এগুলো না লিখলেও হবে। তাহলে BF3 আর N2 যদি বেরিয়ে যায়, দুটো স্বাধীন অণু যদি বেরিয়ে যায়, তাহলে একটা F পড়ে রইল, ফ্লোরোবেনজিন তৈরি হলো। তাহলে বিটা হচ্ছে F। তাহলে তোমায় যদি এরকম স্টেপগুলো ভেঙে দেয়, তুমি করবে। আর যদি ধরো তোমায় বললো পরিবর্তন করো N2Cl থেকে F, এইরকম ধরো পরীক্ষা দিয়েছে, পরিবর্তন করো, তখন তুমি এক স্টেপেও করে দিতে পারো HbF4 হিট, তাহলে একবারেও করে দিতে পারো। আচ্ছা, এরপরে আসছে, এটাও খুব ইম্পর্টেন্ট, ডাও পদ্ধতি। এখানে তোমাকে পরিবর্তন করতে দেবে, দিলে এরকমই দেয় জেনারেলি, সিএলটাকে ওইচ করো। তোমরা অনেকেই ভুলবশত জলীয় KOH দিয়ে দেবে। বেঞ্জিন নিয়ে মনে রাখবে ক্লোরিন থাকলে এখানে রেজোনেন্স হয়, তাহলে জলীয় KOH দিলে কিন্তু এখানে সিএলটা বেরিয়ে OH ঢুকবে না। তাহলে এটা কি করে হবে, এটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, দুটো স্টেপে হবে। প্রথমে যদি আমরা ক্লোরোবেনজিনকে NaOH দ্রবণ, টেম্পারেচার, প্রেসার এগুলো খুব ভাইটাল এখানে, 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আর 300 ATM চাপ দিই, তাহলে সিএলটা হয়ে যাবে ONA। এবার এনএটাকে আমরা H করতে চাইলে লঘু HCl দেবো, তাহলে তৈরি হবে OH। নেক্সট আছে, দেখো খুব ইম্পর্টেন্ট, ডিডিটি প্রস্তুতির বিকারক। তো বিক্রিয়াটা হয়তো তোমাদের লাস্ট মুহূর্তে গুলিয়ে যেতে পারে, তাই বিকারকগুলোকে আমি করে রাখতে বললাম। ডিডিটি তৈরি করতে গেলে আমাদের লাগে ক্লোরোবেনজিন, আর লাগে 2 অণু ক্লোরোবেনজিন লাগবে, আর এর সাথে লাগবে ক্লোরাল Cl3CCHO, এর সাথে কনসেন্ট্রেটেড H2SO4, গাঢ় H2SO4, এটা দিলে তৈরি হবে ডিডিটি। স্ট্রাকচার যদি না পারো না করবে, আর যারা পারবে তারা এটার বিক্রিয়াটা অবশ্যই বই থেকে করে খাতায় লিখে নেবে। বিক্রিয়াটা লাস্ট মিনিটে মনে রাখার তোমাদের শক্ত বলে আমি বিক্রিয়াটা না করেও বললাম যে কি কি লাগে সেটা মনে রাখবে। নামগুলো বলছি, তোমরা লিখে নেবে, ক্লোরোবেনজিন এবং এটার নাম হচ্ছে ক্লোরাল, এরা বিক্রিয়া করলে ডিডিটি তৈরি হবে। তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি ডিডিটির সংকেতটা। এই শেষ মুহূর্তেগুলো করা তো একটু ডিফিকাল্ট,
তাই ওই জন্য বললাম যদি না পারো না করবে, অন্তত কী কী দিয়ে তৈরি হয় এটা করবে। এটা হচ্ছে ডিডিটির সংকেত। স্যালল প্রস্তুতির জন্য লাগবে স্যালিসাইলিক অ্যাসিড, এর সাথে লাগবে ফেনল C6H5OH, আর জল বার করার জন্য লাগবে POCl3। যদি এইটা দিই তাহলে এখানে OH আর এখানে হবে COOC6H5। এই জলটা এখান থেকে জল বেরিয়ে যাবে, এটা হচ্ছে স্যালল। তাহলে স্যালল তৈরি করার জন্য কি কি লাগবে? স্যালিসাইলিক অ্যাসিড, ফেনল, সঙ্গে POCl3 দেবে। তোমাকে এরমও কোশ্চেন দিতে পারে কিন্তু এইচএসে, এইটা প্লাস এইটা লিখতে দিতে পারে স্যাললের গঠনটা। তো স্যাললের গঠনটাও ভালো করে করে রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্লোরোফর্মকে কীভাবে সংরক্ষণ করা হয়। এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে। ক্লোরোফর্মকে খোলা বাতাসে রাখা হয় না কেন, এটা একটা কোশ্চেন হতে পারে, দুটোরই উত্তর এখানে তুমি পেয়ে যাবে। বা ক্লোরোফর্মকে কীভাবে সংরক্ষণ করা হয়, পুরো অ্যান্সারটা আমি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। লেখা আছে দেখো, আলোক ও বায়ুর উপস্থিতিতে ক্লোরোফর্ম ধীরে ধীরে জারিত হয়ে বিষাক্ত ফসজিনে পরিণত হয়। অর্থাৎ ক্লোরোফর্মকে খোলা বাতাসে যদি রাখি তাহলে ওটা বায়ুর অক্সিজেনের সাথে জারিত হয়ে গিয়ে বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি করবে। বিক্রিয়াটাও দেওয়া আছে, তাই একে কীভাবে রাখা হয় সেটা এই প্যারাগ্রাফে লেখা আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে বুভো ব্ল্যাঙ্ক বিজারণ বিক্রিয়া। এটাও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এ স্টার যদি থাকে, এ স্টারে এনএইথানল ছাড়াও LiLH4 এই জাতীয় রিয়েজেন্টও দেয়া থাকতে পারে, যে কোনো বিজারক দ্রব্য দেওয়া থাকতে পারে। এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই যে এটা কেন দেয়া নেই। এটা জেনারেলি দেয়া থাকবে কিসে? এ স্টারে দেয়া থাকবে। তো এ স্টারে যদি দেয়া থাকে দুটো অ্যালকোহল তৈরি হবে। দেখো আমি ভেঙে তোমায় দেখাচ্ছি। ধরো এইটাকে যদি আমরা ভেঙে লিখি, এই তো এখান থেকে মনে রাখবে, এইখান থেকে ভেঙে যাচ্ছে গিয়ে এই একটা অ্যালকোহল তৈরি হবে, অর্থাৎ CH3OH তৈরি হবে, এটাকে বি দিলাম। আর এই 2 কার্বনের একটা অ্যালকোহল তৈরি হবে, এটাও বিজারণ হয়ে যাবে, সি ডবল বন্ডও থাকবে না, অর্থাৎ 2 কার্বনের অ্যালকোহল তৈরি হবে। এই হচ্ছে স্টারটা এইভাবে ভেঙে যাবে, দিয়ে এদিকে যেটা আছে সেটা অ্যালকোহল তৈরি হবে, আর এদিকে যটা কার্বন থাকবে তত কার্বনের অ্যালকোহল তৈরি হবে। এরপরে হচ্ছে ইথারের সাথে HI এর বিক্রিয়া, খুবই দরকারি, খুবই ইম্পর্টেন্ট। দেখো দুটো কোশ্চেন আমি এখানে দেখিয়েছি। প্রথমটা হচ্ছে একটা সিম্পল ইথার রয়েছে, দ্বিতীয়টাও সিম্পল ইথার রয়েছে, মানে সরল ইথার নয়, এগুলো মিশ্র ইথার, দুদিকে দু রকম আছে। তো এই ধরনের ইথার রয়েছে। দেখো তোমরা এই কোশ্চেনগুলো কিভাবে করবে আমি দ্বিতীয়টা দিয়ে দেখাচ্ছি। প্রথমে তোমরা এটার বিভাজন তো হবে, একদিক থেকে ভেঙে H ঢুকবে আর একদিকে I ঢুকবে। তো কোন দিক থেকে ভাঙবে? এটা দুটো পাথওয়েতে হতে পারে, একটা SN1 আর একটা SN2। তুমি যখন কোশ্চেন পেপারটা তোমার হাতে থাকবে, তুমি পেন্সিলে কি করবে, কার্বোক্যাটায়নগুলো মনে মনে ভাববে, কার্বোক্যাটায়ন ভাববে। যদি দেখো যে কার্বোক্যাটায়ন কোনো একটা সুস্থিত হচ্ছে, তাহলে তুমি সেটাকে SN1 পাথওয়ে অবলম্বন করে করবে। যেমন দ্বিতীয়টাতে আমরা দেখতে পাচ্ছি এই কার্বোক্যাটায়নটা অত্যন্ত সুস্থিত কার্বোক্যাটায়ন, তাহলে এটা SN2 পাথওয়েতে হবে, এবং যে কার্বোক্যাটায়নটা তুমি দেখতে পাচ্ছ সুস্থিত, সেই কার্বোক্যাটায়নের সাথে তুমি আইটা জুড়ে দেবে, যেহেতু আইটা নেগেটিভ হয়ে গেল। আর বাকি যে রিমেনিং অংশটা আছে সেটাতে তুমি এইচটা জুড়ে দিয়ে সেটাকে একটা অ্যালকোহল করে দেবে, হয়ে গেল। আচ্ছা, প্রথমটায় তুমি কার্বোক্যাটায়ন বানানোর চেষ্টা করো, কিন্তু দেখো একটা কার্বোক্যাটায়নও সুস্থিত নয়, তাই প্রথমটা SN1 পাথওয়ে অবলম্বন করবে না, SN2 পাথওয়ে অবলম্বন করবে। তো SN2 পাথওয়ে যদি অবলম্বন করে তাহলে আমাদের দেখতে হবে কোন দিকে স্টেরিক ইনডেন্স কম, অর্থাৎ বাঁ দিকে স্টেরিক ইনডেন্স কম, তাই আইটা বাঁ দিকে অ্যাটাক করবে এসে আর এটাকে খুলে দেবে। তাই যেদিকে স্টেরিক ইনডেন্স কম সেদিকে আইটা যুক্ত হবে এবং উল্টোটা হবে OH। তো তুমি যদি দ্বিতীয়টাকে এই পাথওয়েতে অবলম্বন করতে যেতে তাহলে কিন্তু আইটা এখানে ঢুকতো। তো সবসময় কেয়ারফুল থাকবে কিভাবে শেখালাম। তুমি আগে ওয়ের সাথে যে কার্বনগুলো লেগে আছে সেই কার্বন দুটো থেকে প্লাস দিয়ে দেখে নেবে যে কার্বোক্যাটায়নটা সুস্থিত হচ্ছে কিনা। যদি হয় তাহলে SN1 হবে, যদি না হয় তাহলে SN2 হবে। আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, কার্বোক্যাটায়ন অত্যন্ত সুস্থিত, এটা SN1 দিয়ে হবে। দেখো এটাতে
দেখা যাচ্ছে এটা বেনজাইল কার্বোক্যাটায়ন, অত্যন্ত সুস্থিত একটা কার্বোক্যাটায়ন। তাই যদি সুস্থিত কার্বোক্যাটায়ন পেয়ে যাও তাহলে সেটাতে তোমরা আই দেবে আর বাকিটাতে দিয়ে দেবে ওইচ। হয়ে গেল। এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু করে রেখো। নেক্সট আছে দেখো, নাইট্রোফেনলগুলির আম্লিকতার ক্রমটি লেখো, কারণ ব্যাখ্যা করো। এখান থেকে তোমাকে কিন্তু এমসিকিউও দিতে পারে, চারটের মধ্যে কোনটা সব থেকে বেশি আম্লিক। প্রথমে একটা কথা বলে রাখি, যদি COOH দেওয়া কোনো গ্রুপ থাকে, মানে এইরকম বেঞ্জয়িক অ্যাসিড থাকে, সেগুলো কিন্তু যতই নাইট্রোফেনল থাকুক তার থেকে কিন্তু সবসময় বেশি আম্লিক এইটা। তো এইটা এই কোশ্চেনের প্রসঙ্গ নয়, তবু বলে রাখলাম। তো এবার আমরা যদি নাইট্রোফেনলগুলোকে দেখি, তাহলে সব থেকে বেশি আম্লিক হচ্ছে প্যারানাইট্রোফেনল, তারপরে আসছে অর্থোনাইট্রোফেনল, তারপরে মেটানাইট্রোফেনল এবং তারপরে শুধু ফেনল। তো এটা হচ্ছে অ্যাসিডিটির ক্রম। তো কেন এরকম ক্রম হচ্ছে, পুরো কারণটাই কিন্তু এর জন্য। নাইট্রো গ্রুপের -I আর -R এফেক্ট আছে, যেটা প্যারাপোজিশন থেকে রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রনগুলোকে টেনে রাখবে, যার ফলে H+টা সহজেই বেরিয়ে যেতে পারবে। এখানেও রেজোনেন্সটা ঘটবে, আর এখানকে কি ঘটবে, -I এফেক্টটা এফেক্টিভ হবে। তারপরে আসছি আমরা স্মিথ বিক্রিয়া। এটাও ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায়। এই ধরনের কোশ্চেন তোমরা দেখতে পেতে পারো পরীক্ষার সময়, এখানে হিট থাকতে পারে। এখানে মনে রাখবে স্মিথ বিক্রিয়ায় COOHটা NH2 হয়ে যায়। অর্থাৎ এটা যদি এইরকমও থাকতো তাহলে এখানেও কিন্তু হতো, শুধু বেঞ্জিন রিং বলে নয়, স্মিথ বিক্রিয়াতে COOHটা NH2 হয়ে যায় এবং এখানে রিয়েজেন্ট হাইড্রোজয়িক অ্যাসিড HN3 এবং গাঢ় H+'এর উপর হিট। তো এরকমও কোশ্চেন কিন্তু থাকতে পারে যে পরিবর্তন করো এটা থেকে এইটা, তখন কিন্তু তোমায় রিয়েজেন্টটা পুট করতে হবে। তাই এই নেম রিয়াকশনটাও তোমরা ভালো করে অবশ্যই করে রাখবে। তারপর বলি, SN2 বিক্রিয়ার ব্যাখ্যামূলক প্রশ্ন সমস্ত করবে এবছর। SN2 বিক্রিয়ার যত ব্যাখ্যামূলক প্রশ্ন আছে সেগুলো সব করবে। যেমন ধরো এই ধরনের বলছি, তোমায় বলা হলো কোনটি SN2 বিক্রিয়া দ্রুত দেবে। তো এই যৌগটা দেখো, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বা অ্যালকিল ক্লোরাইড, এটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে স্টেরিক ইনডেন্সটা, এখানে স্টেরিক ইনডেন্স কম, তাই এটা SN2 বিক্রিয়া দ্রুত করবে। এই ধরনের যাবতীয় ব্যাখ্যামূলক কোশ্চেন আছে, সেগুলো ভালো করে করো। তারপরে একটা কোশ্চেন দেয়া হয়েছে, পরিবর্তন করো ফেনল থেকে অ্যানিসোল। ফেনল থেকে অ্যানিসোল, অ্যানিসোল হচ্ছে OCH3। এটা তুমি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে করতে পারো, যেটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, যেটা পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো সেখানে কি করব আমরা, সেখানে প্রথমে আমরা NaOH দেবো, NaOH দিয়ে করে নেবো এটাকে, OH-টাকে করে নেবো ONA। তারপর সেখানে CH3I দেবো, CH3I দিলে SN2 বিক্রিয়ার মতো করে এই ও এর মাইনাসটা অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, দিয়ে তৈরি করবে OCH3। এটা ছাড়াও CH2N2 এর সাথে HbF4 দিতে পারো, অ্যারোমেটিক রিং থাকলে নাও দিতে পারো। তো CH2N2 যদি দেওয়া হয়, ডায়াজোমিথেন যদি দেওয়া হয়, তাহলে OH-টা OCH3 হয়ে যাবে। এখানে মনে রাখবে সিম্পল যোগ করে দাও, তাহলেই উত্তর চলে আসছে, H এর সঙ্গে CH2। আচ্ছা, এরপরে আছে বায়ার ভিলিগার জারণ বিক্রিয়া। নেক্সট আছে দেখো বায়ার ভিলিগার জারণ বিক্রিয়া। এটা কিন্তু এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটা অবশ্যই ভালো করে তোমরা করে রেখো। এখানে কিটোন থেকে এস্টার তৈরি হবে। আচ্ছা, এখানে রিয়েজেন্ট পার অ্যাসিড CF3 CO3H কিংবা C6H5CO3H, এই জাতীয় রিয়েজেন্ট হচ্ছে এখানে বিক্রিয়ার মানে বিকারক। CF3CO3H যদি দেয়া হয় তাহলে এখানে কি হবে, কিটোনটার এস্টারে কনভার্ট হয়ে যাবে। এবার ধরো এটাতেও তোমায় সেম রিয়েজেন্ট দিয়েছে, কোনো একটা পার অ্যাসিড দিয়েছে, তাহলে এখানে আমরা মনে রাখবো যে দিকটায় বেশি কার্বন আছে ওটা সেই দিকে যাবে। অর্থাৎ এখানে এইটা কিন্তু হবে না, এটা সবাই ভুল করে ফেলতে পারে, এটা কিন্তু এখানে হবে না, এটা রং, এখানে এই দিকে ঢুকবে। এটা খুব ভালো করে করো এই এক্সাম্পলটা, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমায় আরেকটা এক্সাম্পল দিয়ে আমি দেখাই। ধরো এইরকম আছে কিটোনটা, এইরকম আছে দুদিকে, এখানেও
নীল কালি দিয়ে দেখাচ্ছি, এখানেও ও হতে পারে, এখানেও ওটা হতে পারে, কিন্তু ওটা হবে যেদিকে বেশি সংখ্যক কার্বন থাকবে সেই দিকটাতে ওটা হবে। এখানে সেম ছিল বলে যেদিকে ইচ্ছা দিয়েছি, কিন্তু এখানে দেখো এদিকে একটা কার্বন, এদিকে কিন্তু C6H5 আছে, তাই ওটা এই দিকে হলো। এটা মনে রাখবে, যেদিকে বেশি কার্বন থাকবে ওটা সেই দিকে ঢুকিয়ে দেবে। নেক্সট বিক্রিয়া হচ্ছে টিসেনকো বিক্রিয়া, এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখানে রিয়েজেন্ট হচ্ছে AlO2C2H5 হোল থ্রাইস, অর্থাৎ অ্যালুমিনিয়াম ইথক্সাইড। এটা CH3CO CH3টা এখানে হয়ে যাবে CH3C/C2H5। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এইটাই দিতে পারে পার্টিকুলার তোমাদেরকে। তারপরে নেম রিয়াকশান হচ্ছে উলফকিসার। যদি উলফকিসার বিজারণ থেকে কোশ্চেন দেয় তাহলে কিন্তু এইটাই তোমাদের দেবে। তো প্রথম স্টেপটা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। প্রথম স্টেপে এরকম জলটা বেরিয়ে যাবে, জলটা বেরিয়ে গেলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের A, অর্থাৎ এখানে তৈরি হবে NNH2, এটা হচ্ছে A। তারপরে KOH দিলে, KOH যদি দিই তাহলে এই টোটালটা বেরিয়ে গিয়ে এটা বিজারণ হয়ে যাবে, গিয়ে তৈরি করবে CH3C। দেখো এই ছিল তো, এই গোটাটা বেরিয়ে গিয়ে ডবল বন্ডটা উঠে গিয়ে এখানে দুটো হাইড্রোজেন আরও চলে আসবে, অর্থাৎ প্রোডাক্টটা তো এইভাবে লিখবো না, প্রোডাক্টটা আমরা অ্যালকেন তৈরি হবে এইভাবে লিখবো। তাহলে এটা B, এটা হচ্ছে A। নেক্সট আছে পার্কিন বিক্রিয়া, বলার অপেক্ষা রাখে না এটা কতটা ইম্পর্টেন্ট, যদিও বলেছি এখানে সমস্তটা ইম্পর্টেন্ট, টোটালটা তোমাদের করতে হবে। কিন্তু পার্কিন বিক্রিয়া করবে বেনজালডিহাইড। বেনজালডিহাইডে এখানে রিয়েজেন্ট হিসেবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3C এনে দেবো, 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেবে, তাহলে তৈরি হবে সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিড অনেকে ভুলে যায় যে সিনামিক অ্যাসিডের সংকেতটা কী। আমি একটা ট্রিক বলছি, মনে রাখবে। বেঞ্জিনিকের মাথায় 3টে কার্বনের অ্যাসিড, 3 কার্বনের অ্যাসিড, তাহলে অ্যাসিড বলছি মানে লাস্ট কার্বনটা CH। আর মনে রাখবে একটা ডবল বন্ড হবে, ডবল বন্ড অবভিয়াসলি এটাতে হবে কারণ পাশেরটায় হবে না। এবার বাকিগুলোয় তুমি হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে কি বললাম, 3 কার্বনের অ্যাসিড, অ্যাসিড মানে লাস্টেরটা CH হবে আর মাঝেরটায় ডবল বন্ড হবে, এটার নাম হচ্ছে সিনামিক অ্যাসিড। এই বিক্রিয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া। নেক্সট আছে দেখো রোজেনমান বিজারণ, ভীষণ ইম্পর্টেন্ট এই নেম রিয়াকশানগুলো। যদি COCl এ আমরা H2PDBSO4 ফুটন্ত জাইরিন দিই তাহলে কিন্তু COClটা CHO হয়ে যাবে। এটা বেঞ্জিন রিং বলে নয়, যেখানেই দেবে এটা সেখানেই প্রযোজ্য। ধরো এইটাতে তোমরা ওই রিয়েজেন্টটা দিলে তাহলে এখানেও কিন্তু COClটা CHO হয়ে যাবে। হফম্যান অবনমন বিক্রিয়া ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু শুধু এইটাই নয়, বেঞ্জিন রিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। CONH2 গ্রুপটা, সিওটা বেরিয়ে গিয়ে শুধু NH2 হয়ে যাবে। এর রিয়েজেন্ট হচ্ছে Br2KOH। পরীক্ষাতে এটাকে তোমাকে এইটা না দিয়ে এই রকমও দিতে পারে KOBr, বা তোমায় দিতে পারে Br2NaOH বা NaOBr। যেটা হোকই দিক, সিওটা কি হয়ে যাবে, বেরিয়ে যাবে, দিয়ে চলে আসবে NH2। নেক্সট আমি এরকম হেডিংটা দিয়েছি, SeO2 কাজ ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে করো। দেখো আগে দুই একটা বলি। SeO2 যেখানে ডবল বন্ড ও থাকবে, অ্যালডিহাইড হোক বা কিটোন, তার পাশের কার্বনটাতেও ডবল বন্ড ও করে দেবে। অর্থাৎ এইটাকে যদি আমরা ভেঙে তোমাকে বোঝাই, তাহলে এখানে দেখো সি ডবল বন্ড ও এইচ আছে, তাহলে এখানে প্রোডাক্টটা হবে, এইখানেও ডবল বন্ড ও চলে আসবে। এটাতে ডবল বন্ড ছিল মানে এটা ছিল, পাশের কার্বনেও ডবল বন্ড চলে আসবে, 3টে হাইড্রোজেনের জায়গায় একটা হাইড্রোজেন থাকবে, অর্থাৎ এইটা তৈরি হবে এখানে। এইটা এখানে তুমি এখানেও ডবল বন্ডটা দিতে পারতে, কোনো অসুবিধা ছিল না। তারপরে আছে দেখো PCl5 এর কাজ, এইভাবে হেডিংটা দিয়েছি। এখানে PCl5 এর অন্য কাজও আছে। PCl5 যেমন ধরো OH-কে Cl করতে পারে, সেটা আলাদা। এখানে সি ডবল বন্ড ওকে, অর্থাৎ এখানে কিরাম আছে, এটা CH3 সি ডবল বন্ড ও CH3, এই ডবল বন্ড ওকে বেরিয়ে গিয়ে দুটো Cl ঢুকে যাবে, CH3। এখানেও তাই হবে, সিওটায় দুটো Cl ঢুকে যাবে, এখানে চলে আসবে CH3। নেক্সট একটা হেডিং করেছি P2O5 এর কাজ। P2O5 কি করবে দেখো, এটা CONH2 আছে, CONH2 থেকে আমি ভেঙে দেখাচ্ছি এটাকে, CH3
CONH2, খুবই দরকারি কিন্তু এগুলো। এই ওটা আর H2টা মিলে জল বেরিয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে C=N, CN হয়ে যাবে, CONH2টা CN হয়ে গেল, জল বেরিয়ে গেল। তারপরে আছে দেখো NBS এর কাজ। NBS আর পারক্সাইড বা HNu এই জাতীয় যদি দেওয়া হয়, মনে রাখবে ডবল বন্ডে যে কার্বনগুলো আছে সেই কার্বনগুলোকে কোনো রকম হ্যাম্পার না করে তার পাশের কার্বনটা থেকে একটা H বেরিয়ে গিয়ে একটা Br ঢুকে যাবে, এটার নাম N-ব্রোমো সাকসিনামাইড, এটাকে বলা হয় অ্যালাইলিক ব্রোমিনেশন। এরপরে দেখতে পাচ্ছ তোমরা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিক্রিয়া, স্টিফেন বিক্রিয়া, স্টিফেন রিয়াকশান। স্টিফেন বিক্রিয়ায় কি হয়, সিএনগুলো সিএইচও হয়ে যায়, আর কিচ্ছু চেঞ্জ হয় না, সিএনটা সিএইচও হয়ে যায়। আর এক্ষেত্রে আমরা রিয়াকশান দেবো, এই রিয়েজেন্ট দেবো SnCl2 গাঢ় HCl, এটা 1 নম্বর রিয়েজেন্ট। আর 2 নম্বর রিয়েজেন্ট দেবো জল আর হিট, এটা তো তাই সেম একই রিয়েজেন্ট, যেহেতু এটা নেম রিয়াকশান তাই রিয়েজেন্ট একই, SnCl2 গাঢ় HCl, H2O হিট। তো যখনই তোমরা দেখবে তার মানে সিএনটাকে সিএইচও করতে বলেছে, সরি সিএইচও করতে বলেছে, তখনই তোমরা এই রিয়েজেন্টগুলো ব্যবহার করবে। তারপরে চলে যাই HBZ বিক্রিয়া, অত্যন্ত ইম্পর্টেন্ট বিক্রিয়া। এখানে তোমায় পরিবর্তনও দিতে পারে আর ডাইরেক্ট রিয়েজেন্ট দিতে পারে, লাল Br2 ছাড়াও লাল Cl2ও দিতে পারে। এখানে মনে রাখবে এটা হচ্ছে COOH গ্রুপ, এর পাশের কার্বনকে বলে আলফা। আলফা কার্বনের একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সেই হাইড্রোজেনে ওই হ্যালোজেনটা ঢুকবে, অর্থাৎ এক্ষেত্রে ব্রোমিনটা ঢুকবে, অর্থাৎ COOH এর পাশের কার্বনে একটা H বেরিয়ে গিয়ে ব্রোমিন ঢুকবে। এখানে কিন্তু MCQ পারপাস একটা কোশ্চেন দিতে পারে যে নিচের কোনটা HBZ বিক্রিয়া করবে না। দেখো COOH এর পাশের কার্বনটাকে বলছে আলফা কার্বন, এই কার্বনে যদি একটাও হাইড্রোজেন না থাকে, অর্থাৎ ধরো এরকম আছে, কিংবা ধরো এইটা আছে বেনজোইক অ্যাসিড, এইটা আছে, দেখো এই কার্বনটা 4টে হাত পূর্ণ হয়ে গেছে, এখানে কোনো হাইড্রোজেন নেই। তাহলে হাইড্রোজেন যদি না থাকে তাহলে এই হাইড্রোজেনটা যেটা বেরিয়ে বিআরটা ঢুকলো, হাইড্রোজেন না থাকলে সেটা বিআরটা ঢুকবে কি করে? এখানে দেখো এটা COOH, পাশের কার্বনটা আলফা, এই কার্বনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, তাই এই দুটো যৌগ HBZ বিক্রিয়া করবে না, ভালো করে MCQ এর জন্য মনে রাখবে। তারপরে আছে ক্যান্নিজারো বিক্রিয়া। ক্যান্নিজারো বিক্রিয়াতে এটা মিক্সড ক্যান্নিজারো, দেখো 2 রকম আছে, যদি 2 রকম থাকে তাহলে মনে রাখবে, আচ্ছা আগে এক রকমটা বলে দিই, এক রকম মানে ধরো দুটো HCHO আছে, দুটো আছে HCHO, দুটোই একই আছে। মনে রাখবে এক অণু অ্যালকোহল হয়ে যাবে বিজারণ হয়ে গিয়ে, আর এক অণু জারণ হয়ে গিয়ে অ্যাসিড হয়ে যাবে, যেহেতু NaOH দেওয়া হয়েছে তাই HCOO হবে, একটা অ্যাসিড হবে একটা অ্যালকোহল হবে। কিন্তু যদি 2 রকম দেয়, ট্রিকটা মনে রাখবে, যেটাই কম কার্বন আছে কম কার্বনটা অ্যাসিড হবে, মেকানিজম ঘাঁটলে পাওয়া যাবে, কিন্তু এখন সেই সময়ও নেই, করার টাইম পেরিয়ে গেছে, দরকার নেই। তো এখানে দেখো এটাতে কম কার্বন আছে তাই এটাকে আমরা অ্যাসিড করবো, HCOOHটা করো না, Na করো, যেহেতু NaOH দিয়েছে, KOH দিলে কে করবে, এটা একটা A করবে, আর বিটা হচ্ছে PH CH2OH, অ্যালকোহল হবে CH2OH, PH CH2OH হয়ে গেল। আচ্ছা এটাকে বলছে ইন্ট্রামলিকুলার ক্যান্নিজারো, দুটোই একটাই অণু আছে, দেখো তার মধ্যে দুটো CHO আছে, তাহলে দুটো CHO থাকলে যে কোনো একটা CHOকে করবে COONA, আর একটা CHOকে করবে CH2OH। এটাতেও তাই, একটাকে করবে COONA, একটাকে করবে CH2OH, খুব ভালো করে করবে, ভীষণ ইম্পর্টেন্ট, প্রতি বছরই আসে। আচ্ছা এইটাকে দেখো ঘুরিয়ে আরেকটা কোশ্চেন আমি বানিয়ে দিয়েছি, তোমরা অনেক সময় বলতে পারে যে ফর্মালডিহাইড থেকে মিথানল তৈরি করো, বিজারক দ্রব্য ব্যবহার করবে না। আমরা খুব সহজেই জানি এটা থেকে এটা যেতে গেলে বিজারণ করলেই হয়ে যায়, LiLH4 দিলেই হয়ে যায়। কিন্তু যদি বলে দেয় বিজারক দ্রব্য ব্যবহার না করতে, তাহলে তুমি দেখো ক্যান্নিজারো বিক্রিয়া কিন্তু দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু একটা তো পাচ্ছি, প্রথমটায় দেখিয়েছি, দেখো CH3OH হয়েছে, তাই সেক্ষেত্রে ক্যান্নিজারো রিয়েজেন্ট দেবে। এখানে বলতে পারতো যে পরিবর্তন করো HCHO থেকে HCOOH বা HCOONA বা দিতে পারতো, সেক্ষেত্রেও তোমরা ক্যান্নিজারো করবে।
তারপরে আসি কোলবে স্মিথ বিক্রিয়া, প্রচণ্ড ইম্পর্টেন্ট, কি আর বলবো, প্রতিটা নেম রিয়াকশান এখানে কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন দিতে পারে ফেনল থেকে অ্যাসপিরিন কীভাবে তৈরি করবে। এখানে কোলবে স্মিথ বিক্রিয়ার মাধ্যমে আমাদের প্রথমে ফেনল থেকে বানিয়ে নিতে হবে স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে এই হচ্ছে ফেনল, একে তোমরা প্রথমেই NaOH দাও, তাহলে হয়ে গেল ONA। এইবার এখান থেকে কোলবে স্মিথ বিক্রিয়া স্টার্ট হচ্ছে। কোলবে স্মিথ বিক্রিয়া কী হবে, CO2 দেবো, এই টেম্পারেচার দেবো 120 ডিগ্রি থেকে 140 ডিগ্রি সি, 4 থেকে 7 ATM প্রেসার, এগুলো মিস করবে না। তাহলে তৈরি হবে OH, আর এখানে তৈরি হবে COONA। এই NAটাকে H করব, সেটা হবে স্যালিসাইলিক অ্যাসিড। কী দেবো, লঘু HCl দেবো। হয়ে গেল। এইবার এইটা থেকে আমরা তৈরি করব অ্যাসপিরিন। তৈরি করতে গেলে আমরা কি রিয়েজেন্ট দেবো, এটাতে আমরা রিয়েজেন্ট দেবো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এর সাথে দেবো কনসেন্ট্রেটেড গাঢ় H2SO4 হিট, বা হিটটা নাও দিতে পারো। তো এটা যদি দিই তাহলে এই যে OH-টা ছিল এটা হয়ে যাবে OCOCH3, আর COOH-টা যেমন ছিল সেরকম থেকে গেল। এইটার নাম হচ্ছে অ্যাসপিরিন। করে রেখো। মিডিল পার্টটা দিতে পারে, এইটুকুও দিতে পারে তোমায়, এইটুকুও ABCD শনাক্তকরণের জন্য দিতে পারে। কোলবে স্মিথ হচ্ছে এই যেটা ব্যাকেট করে দিলাম, এটা হচ্ছে কোলবে স্মিথ বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট, ভালো করে করো। তারপরের কোশ্চেনটাও ভীষণ ইম্পর্টেন্ট, ফর্মিক অ্যাসিডের আম্লিক ধর্ম আর বিজারণ ধর্ম দুটোই আছে। দেখো যদি এটা দেয় তোমরা পরিষ্কার করে আগে স্ট্রাকচারটা আঁকবে। এটার মধ্যে দেখো একটা অ্যালডিহাইড পোর্শনও রয়েছে, আবার একটা অ্যাসিডিক পোর্শনও রয়েছে। তো এই দুটো থাকার জন্য, এই অ্যালডিহাইড পোর্শনটা থাকার জন্য এর বিজারণ ধর্ম থাকছে, এই পোর্শনটার জন্য এর বিজারণ ধর্ম থাকছে, আর এই পোর্শনটার জন্য এর আম্লিক ধর্ম থাকছে। এবার এর তুমি এইটা ব্যাখ্যাটা করে দিলে, এবার এর উদাহরণ তুমি দিয়ে দিতে পারো। আম্লিক ধর্মের উদাহরণ তুমি সোডিয়ামের সাথে বিক্রিয়া দেখিয়ে দিতে পারো, NaOH-এর সাথে বিক্রিয়া দেখাতে পারো, এটা হয়ে যাবে। ব্যালেন্স নাও করতে পারো, হ্যাঁ ব্যালেন্স করেও দিতে পারো তুমি, H2 হয়ে যাবে, এই যে H-টা রিপ্লেস হয়ে গেল, এটা আম্লিক হাইড্রোজেন বলেই রিপ্লেস হলো। আর যদি তুমি বলো যে বিজারণ ধর্মের উদাহরণ, তাহলে ফর্মিক অ্যাসিডের সঙ্গে তোমরা টলেন্স বিকারকের বিক্রিয়াটা দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে CO2 জল আর এজির অদক্ষেপ পড়বে। এটা হচ্ছে বিজারণ ধর্মের উদাহরণ, এটা আম্লিক ধর্মের উদাহরণ, হয়ে গেল। আচ্ছা, তারপর কিছু খুব ইম্পর্টেন্ট শনাক্তকরণ রয়েছে। শনাক্তকরণের মধ্যে প্রথমেই আছে দেখো ফর্মালডিহাইড আর অ্যামোনিয়া, এই দুটো বিক্রিয়া করে মনে রাখবে যে যৌগটা তৈরি করবে তার নাম ইউরোট্রপিন, তার সংকেত হচ্ছে হেক্সামিথিলিন, 6টা মিথিলিন গ্রুপ CH2 টেট্রামিন। গঠনটা রাখলাম না, শক্ত হয়ে যাবে তোমাদের পক্ষে। তো এটা হচ্ছে ইউরোট্রপিন তৈরি হবে। এখানে 4 অণু অ্যামোনিয়া লাগবে আর 6টা লাগবে HCHO। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা, এগুলো সব ইম্পর্টেন্ট কিন্তু, অল আর ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেবে না। নেক্সটটা এখানে একটা শুষ্ক HCl হতো, এটা মনে রাখবে অ্যালডিহাইডের সাথে বা কিটোনের সাথে যদি অ্যালকোহল বিক্রিয়া করায় শুষ্ক HCl সাধারণত দেবে তোমায়, তাহলে অ্যাসিটাল তৈরি হবে। এখানে অতিরিক্ত কথাটা হয়তো পরীক্ষায় দিয়ে দেবে বা 2 মোল দিয়ে দেবে। তো কি তৈরি হবে, CH3CH, এই যে ডবল বন্ডও ছিল সেই ডবল বন্ড ওগুলোতে এই অ্যালকোহলের এই OC2H5 পার্টটা ঢুকে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাদ দেবে না। এখানে মিথানলও দিতে পারে, যদি মিথানল দিত তাহলে এখানে OCH3 হতো, OCH3 হতো। এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটাল। নেক্সট, সব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বাছাই করা। অ্যাসিটনকে দিয়েছে MgHg বেঞ্জিন দ্রাবক, এখানে পিনাকল তৈরি হবে। এই 2 অণু জুড়ে যাচ্ছে, ডবল বন্ডটা খুলে যাচ্ছে, ডবল বন্ডটা খুলে গিয়ে OH হয়ে যাচ্ছে, আর 2 অণু অ্যাসিটন দেখো জুড়ে গেল, তৈরি হলো পিনাকল।
আচ্ছা নেক্সট, এটার একটা শর্ট ট্রিক তোমায় বলে দিই। এটা দিয়েছে ক্যালসিয়াম লবণ দিয়েছে দুটো অ্যাসিডের, যদি দেয় দুটো দু রকম দিয়েছে দেখো, এটা অ্যাসিডিক অ্যাসিডের, এটা ফর্মিক অ্যাসিডের। যদি দেয় তুমি প্রোডাক্টটা কীভাবে লিখবে দেখো, প্রথমে সি ডবল বন্ডও দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর এই অ্যাসিডটাতে অ্যাসিড গ্রুপের সাথে যেটা লেগে আছে CH3 সেটাকে একদিকে দেবে, এই অ্যাসিডটাতে অ্যাসিড গ্রুপের সাথে যেটা লেগে আছে সেটাকে দেবে। আমি আরেকটা উদাহরণ এটা দেখিয়ে দিই। ধরো তোমায় এরাম দিয়েছে, বেনজোইক অ্যাসিডের দিয়েছে আর তোমায় দিয়েছে ফর্মিক অ্যাসিডের, দিতেই পারে। তখন তুমি কি করবে, দিলে একদিকে দেবে পিএইচ, একদিকে দেবে এইচ। ধরো দুটো দেয়নি, একটা দিয়েছে, ধরো একটা দিয়েছে CH3COO(CA), তখন কি করবে, সি ডবল বন্ডও দেবে, যেহেতু একটা অ্যাসিড দিয়েছে তুমি দুদিকেই CH3 দিয়ে দেবে। আশা করি শেখাতে পারলাম, সবাই পারবে আশা করি। আচ্ছা নেক্সট 5 নম্বরটা বিক্রিয়া হচ্ছে ক্লোরোফর্মের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের। এই বিক্রিয়ায় মনে রাখবে ক্লোরোপিক্রিন তৈরি হবে, অর্থাৎ তৈরি হবে CCl3NO2 আর জল বেরিয়ে যাবে, এটাই মেন। CCl3NO2 খুবই ইম্পর্টেন্ট। এই যে জলটা বেরিয়ে যাচ্ছে দেখো, এখান থেকে একটা H বেরোলো, এখান থেকে একটা H বেরোলো, আর এখান থেকে একটা O বেরোলো, H2O বেরিয়ে গেল। আচ্ছা তারপরেরটায় তৈরি হবে, এটা ক্লোরোপিক্রিন তৈরি হলো, এরপরটায় তৈরি হবে ক্লোরিটোন। দেখো ক্লোরিটোন হচ্ছে CH3C, এটা অ্যাসিটোনটা ছিল, দেখো অ্যাসিটোনটা এখানে ডবল বন্ডও ছিল, এই ডবল বন্ডটা OH হয়ে গেল, আর এইটা থেকে CCl3 ঢুকে গেল, এটা হচ্ছে ক্লোরিটোন তৈরি হলো। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, একটিমাত্র বিক্রিয়ার সাহায্যে কীভাবে পার্থক্য করবে। এই ধরনের কোশ্চেন কিন্তু একটা না একটা পরীক্ষাতে দেয়ই। তো এখানে দিয়েছি ফর্মালডিহাইড আর অ্যাসিটালডিহাইড। দেখো যখনই একটিমাত্র বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করতে তোমায় দেবে, তখন তুমি মোটামুটি আয়োডোফর্ম বিক্রিয়ার কথা প্রথম ভাববে যে ওটা দিয়ে করা যায় কি না, ঠিক আছে। তারপরে যদি ধরো ফেনলের সাথে অন্য কারোর কম্পেয়ার থাকে ফেনল, তাহলে তুমি ব্রোমিন জল ভাববে। এই বিক্রিয়াগুলো তুমি মাথায় ঘোরাফেরা করবে। তারপরে যদি অ্যামিনের দেয়, মানে NH2 দেয়া যদি কোনো যৌগের পার্থক্য দেয়, তখন তুমি ভাববে কার্বিল অ্যামিন বিক্রিয়া হচ্ছে কিনা। অ্যালডিহাইড দিয়েছে, ধরো অ্যালডিহাইডের ক্ষেত্রে যদি একটা অ্যালডিহাইড আর একটা অন্য যৌগ দেয়, তাহলে তুমি ভাববে টলেন্স বিকারক দিয়ে করা যাচ্ছে কিনা, কারণ অ্যালডিহাইড টলেন্স বিকারককে বিজারণ করে এজির পদক্ষেপ দেয়। তো এইগুলো মোটামুটি তোমার মাইন্ডে ঘোরাফেরা করলে তোমার উত্তর মোটামুটি বেরিয়ে যাবে আশা করি। তো দেখো এখানে দিয়েছে ফর্মালডিহাইড আর অ্যাসিটালডিহাইড, দুটোই অ্যালডিহাইড, তাই এখানে আমরা টলেন্স বিকারক দিয়ে করব না। এখানে দেখো অ্যাসিটালডিহাইডের মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে, কিন্তু ফর্মালডিহাইডের মধ্যে কিটোমিথাইল গ্রুপ নেই, তাই অ্যাসিটালডিহাইড I2NOH এর সঙ্গে বিক্রিয়ায় হলুদ বর্ণের আয়োডোফর্মের অদক্ষেপ উৎপন্ন করবে, বা কেলাস, আয়োডোফর্মের কেলাস উৎপন্ন করবে, ঠিক আছে। তো এটা আয়োডোফর্ম দিয়ে উত্তর বেরিয়ে গেল। বাই প্রোডাক্টটা লিখতে পারো, নাও লিখতে পারো না পারলে। অপরদিকে বলে দেবে এটা I2NOH এর সঙ্গে বিক্রিয়ায় আয়োডোফর্মের তৈরি করবে না। তারপরে দিয়েছে দেখো ফর্মিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, দুটোই অ্যাসিড। দেখবে একটু আগে তোমায় পড়িয়েছি, একটু আগেই এখানে আমি বলেছি যে ফর্মিক অ্যাসিড এমন একটা অ্যাসিড যার মধ্যে দেখো নীলকালিতে মার্কিং করা রয়েছে অ্যালডিহাইড গ্রুপ আছে। তাই দেখো এখানে বলেছি ফর্মিক অ্যাসিড টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়ায় ধাতব সিলভারের অদক্ষেপ উৎপন্ন করে। তো এটা দিয়েই আমরা বলবো যে ফর্মিক অ্যাসিড টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়ায় ধাতব সিলভারের অদক্ষেপ দেয়, কিন্তু অ্যাসিডিক অ্যাসিড টলেন্স বিকারকের বিক্রিয়ায় এজির অদক্ষেপ করবে না, দেবে না। তারপরে আছে দেখো CN আর NC, অর্থাৎ মিথাইল সায়ানাইড দিয়েছি আর মিথাইল আইসোসায়ানাইড দিয়েছি। মনে রাখবে আইসোসায়ানাইড যে যৌগগুলো আছে, অর্থাৎ যেগুলো NC আছে, সেগুলো কিন্তু HgOর সাথে বিক্রিয়া করে Hgর ধাতব মানে পারদ ধাতু, তো Hgর অদক্ষেপ দেবে, এর সাথে তৈরি করবে CH3NCO। যদি এটা লিখতে না পারো লিখবে না, তুমি এইটুকুই বলে দেবে
যে CH3NC HGOর সঙ্গে বিক্রিয়া করে HGর একটা অদক্ষেপ তৈরি করে। অপরদিকে এটা কিন্তু করবে না। এখানে তুমি যদি HGOর সাথে বিক্রিয়া করাও, তাহলে HGর অদক্ষেপ এখানে আমরা পাবো না। এইভাবে বলে দেবে। আরও দিতে পারে তোমাকে, এই যে বলে দিলাম যে ধরো ফেনলের সাথে কারুর দিয়েছে, CH2H এর, তাই তুমি Br2 জলের সঙ্গে করবে, Br2 জলের সঙ্গে ফেনলের শনাক্তকরণ করবে, OH 3টে Br ঢুকে যাবে, এটা সাদা অদক্ষেপ। তো এইভাবে করবে। নেক্সট দেখো কয়েকটা ইম্পর্টেন্ট শনাক্তকরণ আছে যেগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন তুমি পাবেই। তো এই কয়েকটা দিয়েছি মাত্র, ভালো করে যেও। যদি দেখো যে ধরো NO2 আছে দুটো, একটাকে NH2 করতে দিয়েছে, এটা কিন্তু সিলেক্টিভ বিজারণ করতে হবে। তাই এখানে আমরা রিয়েজেন্টে দেবো Na2S বা NH4HS, যে কোনো একটা দেবে। দুটো NO2-র মধ্যে একটা NH2 হয়ে যাবে, দুটো হবে না। তারপরে দেখো অ্যানিলিনে প্রথম দিয়েছি CF3CO3H, তাহলে NH2 গ্রুপটা NO2 হয়ে যাবে, H2SO5, এটার নাম ক্যারোর অ্যাসিড দিলে এটা NH2টা NO হয়ে যাবে। আর যদি জারণ করতে দেয় Na2Cr2O7 H2SO4, তাহলে ডবল বন্ডগুলো দেখবে আমি কিভাবে দিলাম, ভুলভাল দিও না, প্যারাবেঞ্জোকুইনন উৎপন্ন হবে। আচ্ছা, তারপরে দিয়েছি CN-কে বিজারণ করা হলো। দেখো CH3CN ভেঙে দেখাচ্ছি তোমায়। CN মানে ট্রিপল বন্ড, এখান থেকে দুটো বন্ড উঠে যাবে, দুটো বন্ড উঠে গিয়ে দুটো করে হাইড্রোজেন ঢুকে যাবে, CH2NH2, তাহলে এখানে তৈরি হবে CH3CH2NH2। আর NC-কে যদি বিজারণ করা হয় তাহলে তৈরি হবে CH3NHCH3, N-এর 3টে হাত হয়, মনে রাখবে, N-এর 3টে হাত হয়, NHCH3। আচ্ছা, মোটামুটি মেন অর্গ্যানিক সেকশনটার এইগুলোই করো তোমরা। এর বাইরে আবার বলে রাখি, এইগুলো রেডি হয়ে গেলে আমাদের সমস্ত চ্যাপ্টারের উপর সাজেশন সিরিজের ভিডিও দেওয়া আছে। এখানে প্লেলিস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চেক আউট করে নিও, যার যেটা দরকার দেখে নিও। এরপরে মেন অর্গ্যানিক সেকশন থেকে আমরা চলে যাচ্ছি পলিমার, বা ধরো যেগুলো রয়েছে পলিমার রয়েছে, বায়োমলিকুলস রয়েছে, সেখান থেকে কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি। এইগুলো তোমরা কিন্তু বই থেকেই পেয়ে যাবে, বইটা একটু খুললেই তোমরা পেয়ে যাবে। একদম কমন কোশ্চেন, বুনা N ও বুনা S এর মনোমারের নাম কি? দেখো বুনা N যেটা, সেটাকে আমরা বলি NBr বা নাইট্রাইল রাবার। তো এর মনোমারের নাম হচ্ছে, বুনা N এর মনোমারের নাম হচ্ছে বিউটাডাইন আর অ্যাক্রাইলো নাইট্রাইল। তাহলে বুনা N এর মনোমার হচ্ছে বিউটাডাইন ও অ্যাক্রিলো নাইট্রাইল। হয়ে গেল। তারপরে হচ্ছে বুনা S এর নাম হচ্ছে SBR, স্টাইরিন বিউটাডাইন রাবার। তাহলে এখানেও কমন একটা মনোমার হলো বিউটাডাইন, দ্বিতীয়টা হলো স্টাইরিন। হয়ে গেল। তারপরে যাচ্ছি প্রাকৃতিক রাবারের আমাদের কি বলতে হবে এবং এর মনোমারের নাম করতে হবে, খুব ইম্পর্টেন্ট। দেখো প্রাকৃতিক রাবার হলো, যদি বলে প্রাকৃতিক রাবার কি, তাহলে আমরা বলবো সিস পলিআইসোপ্রিন। হচ্ছে প্রাকৃতিক রাবার। আর এর যদি বলো মনোমারের নাম, তাহলে বলবে আইসোপ্রিন হচ্ছে এর মনোমারের নাম। আচ্ছা, ট্রান্স পলিআইসোপ্রিন বলেও একটা আছে, তাকে বলে গাটাপারচা।
ট্রান্স পলি আইসোপ্রিনটা হচ্ছে গাটা পারচা। যাই হোক, তারপরে আসছে এই কটা মনোমার যেগুলো এই পলিমার আছে, এদের মনোমারের নামটাও আমাদের একটু করে রাখতে হবে। যেমন নাইলন 6-এর মনোমারের নাম হচ্ছে ক্যাপ্রোল্যাক্টাম। নাইলন 6-6-এর মনোমারের নাম কি? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন একটা, আর একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এখানে একটা কোশ্চেন দেয় যে এই 6-6-এর তাৎপর্য কী। যদি দেয় তাহলে তোমরা মনোমারের নাম দুটো লেখার পর বলবে যে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এখানেও কার্বনের সংখ্যা হচ্ছে 6টা, অ্যাডিপিক অ্যাসিড এখানেও কার্বনের সংখ্যা হচ্ছে 6টা। এই 6 আর 6টা বোঝায় 6-6। আচ্ছা, তারপরে আছে প্যান, PAN, এগুলো ক্যাপিটালে দেওয়া উচিত ছিল, যাই হোক। PAN বা ওরলন, PAN এর ফুল ফর্ম হচ্ছে পলি অ্যাক্রিলোনাইট্রাইল। তাহলে এর মনোমার কী হবে? পলিটা বাদ দিয়ে দেবো, পলিটা বাদ দিয়ে দিলে এর মনোমারের নাম হবে অ্যাক্রিলোনাইট্রাইল। তাহলে প্যানের মনোমার হচ্ছে অ্যাক্রিলোনাইট্রাইল, ঠিক আছে। এটারই আরেকটা নাম হচ্ছে ওরলন, পরীক্ষায় কিন্তু ওরলন নামটা দিয়ে আসতে পারে। আচ্ছা, এরপরের কোশ্চেন, দরকারি কোশ্চেন, জিগলান্নাটা অনুঘটক কি? এইটার জন্য আমি তোমাদের বলছি একটু বই ঘাটো, বইতে পেয়ে যাবে জিগলান্নাটা অনুঘটক কি এর ব্যবহার লেখো। এগুলো ডেসক্রিপটিভ প্রশ্ন, তাই একটুখানি বই থেকে করে নাও, বেশি নেই, 2-3টে আছে। থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং পলিমারের পার্থক্য বইতে পেয়ে যাবে। হোমোপলিমার কোপলিমারের পার্থক্য একটু করে নাও। আচ্ছা, নেক্সট আসছি বায়োমলিকুলস চ্যাপ্টার থেকে, জুইটার আয়ন কি? জুইটার আয়নের ডেফিনেশন তুমি বই থেকে নিশ্চয়ই পেয়ে যাবে। এরপরে আসি আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিডের জুইটার আয়নের গঠন আঁকো। আমি বোঝানোর জায়গাটা তোমায় বলে দিচ্ছি। দেখো, জুইটার আয়ন হচ্ছে এইগুলো, এইচ, অ্যামিনো অ্যাসিডের গঠন হচ্ছে এই রকম, COOH, এখানে আর গ্রুপ থাকে। এবার জুইটার আয়ন হচ্ছে এই এইচটা থাকবে না, এই এইচটা চলে গেল এই NH2-র সাথে গিয়ে যুক্ত হয়ে গিয়ে NH3+ হয়ে গেল, আর এটা মাইনাস হয়ে গেল। এটা হচ্ছে জুইটার আয়নের গঠন। এবার তোমায় বলেছে আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিডের জুইটার আয়নের গঠন আঁকো। আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে গ্লাইসিন। গ্লাইসিনের ক্ষেত্রে এই আর গ্রুপটা কি হয়? এইচ হয়। তাহলে এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ গ্লাইসিনের জুইটার আয়নের গঠন দিতে পারে কিন্তু। আচ্ছা, তারপরে বলছে অ্যালানিনের জুইটার আয়নের গঠন আঁকো। সেম হবে, অ্যালানিনের জুইটার আয়ন, এটা NH3+ হলো COO-, এটা H, অ্যালানিন হলে এখানে CH3 হবে, তফাৎ শুধু এই দুটোতে। আচ্ছা, তারপরেও আর দুটো কোশ্চেন দিয়েছি, জাস্ট একটু দেখে নিও, করে নিও। গ্লুকোজ ও ফ্রুক্টোজকে একটিমাত্র বিক্রিয়ার সাহায্যে কিভাবে পার্থক্য করবে? এটার উত্তরটা তবু বলে দিচ্ছি। দেখো, বলছে গ্লুকোজ আর ফ্রুক্টোজকে একটিমাত্র বিক্রিয়ার সাহায্যে কীভাবে পার্থক্য করবে। এটা হয়তো তোমরা ছায়াপ্রকাশনীর বইতে পাবে না, শান্তা প্রকাশনীর বইতে এটা আছে। তো এখানে তোমরা বলবে গ্লুকোজ চুন জলের সঙ্গে বিক্রিয়া করে জলে দ্রাব্য কথাটাকে জোর দেবো, ক্যালসিয়াম গ্লুকোসেট উৎপন্ন করে। অপরদিকে বলবো ফ্রুক্টোজ, ওটা লিখিনি বলে দিচ্ছি, ফ্রুক্টোজ চুন জলের সঙ্গে বিক্রিয়া করে জলে অদ্রাব্য ক্যালসিয়াম ফ্রুক্টোসেট, ওটা হবে ক্যালসিয়াম ফ্রুক্টোসেট উৎপন্ন করে, মনে রাখবে ওটা জলে অদ্রাব্য। আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ একই ওসাজন গঠন করে কেন? এটা একটু বাড়িতে করে নিও, এটাই আমাদের লাস্ট কোশ্চেন, একটু দেখে নিও, কারণ এদের গঠনের বিন্যাসটা একই রকম, ওপর 1 নম্বর কার্বন আর 2 নম্বর কার্বনের জাস্ট ডিফারেন্স আছে, আর কিছু নেই। তো এই কোশ্চেনটা দেখে নিও। এবং এই ছিল আজকে আমাদের ভিডিওটা অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, কারণ ভিডিওর ভিউ এবং সাবস্ক্রাইবার যত বাড়বে আমি তত নেক্সট ভিডিওগুলো তাড়াতাড়ি আনবো। আদারওয়াইজ নেক্সট ভিডিও আসতে ডিলে হবে। যদি সাবস্ক্রাইবার র্যাপিডলি বাড়ে, তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে, তবেই নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি আসবে। দেখা হবে, খুব তাড়াতাড়ি আশা রাখবো তোমরা শেয়ার করবে বেশি করে ইনঅর্গ্যানিক এবং ফিজিক্যাল কেমিস্ট্রির এই ধরনের ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।